আমরা মূর্খ মা, আমরা যার নিয়ে আবার তাকেই দেখাই, যার নিয়ে হয়েছি তাকেই দেখাই। হে দয়াময়, আমার ছেলের চাকরিটা করে দাও, তোমাকে 50 কেজি বাতাসা হরি লুটে দেব। বলি না? 50 কেজি বাতাসার লোভ দেখিয়ে 50,000 টাকার চাকরি নিয়ে নেওয়ার ধান্দা আমাদের। আর যদি চাকরিটা ছেলের না হয়, 50 কেজি বাতাসা ছাড়ো, 50 বাতাসাও দয়াময়ের মন্দিরে আসে না, আর মায়েরও দেখা মেলে না। তাই তো যখন আমার প্রিয় মানুষটা নার্সিং হোমের বেডে শুয়ে আছে আর মৃত্যুর সঙ্গে লড়াই করছি, ভগবানকে আমি কোনোদিন ডাকিনি, কিন্তু সেই দিনই গিয়ে মন্দিরের দরজায় মাথা ঠুকছি, ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। যেই না ডাক্তার বলে গেল না না আর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, বাস আবার তাকে ভুলে গেল। আমরা আমাদের জীবনে যখন বিপদ নেমে আসে, যখন কঠিন সময় আসে, আমরা ভগবানকে তখনই স্মরণ করি। তাই তো যখনই বিপদ আসবে তখনই ভগবানকে স্মরণ করি, তার আগে তুমি আমার কেউ নয়। মা দেখেন, আপনি আমায় চেনেন না, আমি আপনাকে চিনি। হঠাৎ করে মাঝরাতে মা আমাকে একটা কল করেছে, করে বলছে, ও মা আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। আমি আসবো করতে? আসবো কি? কেন আসবো? চিনি না তো, আসবো না। কিন্তু যদি প্রতিদিন আমাকে ফোন করা হয়, মা কি করছো, কি বৃত্তান্ত, আমি জিজ্ঞেস করলাম মা কি করছো, তুমি একদিন আমার বাড়ি চলে গেলে, আমি চলে এলাম, একটা সম্পর্ক যদি আমাদের মধ্যে তৈরি হয়, প্রতিদিন প্রতিনিয়ত যদি আমাদের সারাদিনে একটু করে হলেও যদি কথা হয়, কি হবে? তখন যদি তুমি আমাকে ফোন করে বলো যে মা আমি বিপদে পড়েছি, একটু সাহায্য করো, আমি আসবো না? আসবো না। বা আমি যদি ফোন করে বলি মা আমি বিপদে পড়েছি, মা যাবে না? যাবে না। আসবে তো? তদ্রূপ আমি দয়াময়কে কোনোদিন ডাকলাম না, তাকে চিনলাম না, তাকে জানলাম না, তাকে যদি বলি বিপদের সময় আমাকে রক্ষা করো, করবে? তার সঙ্গে তো কোনো চেনা পরিচিতই নেই আমাদের। কিন্তু যদি প্রতিদিন তুলসী তলায় প্রদীপ দেওয়ার সময় এক ফোঁটা নয়নের বাড়ি তার চরণে দিতে পারি, যদি প্রতিদিন 4টে নকুনদানা সেবা দেওয়ার সময়ই তাকে বলতে পারি, হে মাধব আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, সবই তো তোমার, তোমার বস্তু তুমি গ্রহণ করো। আমরা তাকে দিচ্ছি, দিচ্ছি কি আমরা তাকে? না, সে আমাদেরকে দিয়েছি, সেটাই আমরা তাকে নিমিত্ত মাত্র ধরাচ্ছি। যদি আমার কিছু দেওয়ার মতো থাকে, কি দেওয়া লাগে জানো মা? নয়নের বাড়িটা দেওয়া। নয়নটাও দেওয়া তোমার, নয়নের বাড়িটাও তুমি দিয়েছো, কিন্তু মা, কিন্তু দয়াময়, নয়নের বাড়িটা কার জন্য কোথায় প্রয়োগ করব সেটা তোমার মন জানে। তাই তুমি যদি সঠিক জায়গায় নয়নের বাড়ি দিতে পারো, লাগবে না 4টে নকুনদানা, লাগবে না গো তুলসী পত্র, লাগবে না গো চন্দন, কি লাগবে জানো? তোমার মন তুলসী। কোনটা তুলসী মা? মন তুলসী। যদি তোমার মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে নয়নের বাড়ি তাকে সেবা দিতে পারো, সে তো তাতেই সন্তুষ্ট, আর বেশি কিছু লাগে না। তাই মাগো, ভগবান আজকে গাভী চড়াচ্ছে। ভগবান যেমন গরু চড়াই, আমরাও গরু চড়াই, কি তাই না? গরু চড়াই তো, সবার বাড়িতে গরু আছে। তাহলে কি করে গরু চড়ালে? এখন কেন বিক্রি করে দিয়েছে? কষ্ট। রাধে রাধে। ও মা, আমরা বলি তোর বাবা কোথাও যে দুদিন গিয়ে আত্মীয় বাড়ি থাকবো, সে উপায় নেই, তাই তো? এইবার দেখেন মা, আমাদের বাস্তব জগতের সঙ্গে আমাদের কতটা মেলাতে হবে বাবা। দেখেন প্রাণ গোবিন্দ আজকে গাভী চড়াচ্ছে, আমরাও কিন্তু গাভী চড়াই, তাই তো? তা অনেকের বাড়িতে আছে, অনেকের নেই, আবার অনেকের ছিল বিক্রি করে দিয়েছে। জ্বালাটা কি না কোথাও গিয়ে থাকতে পাই না, দুদিন তার সেবা করতে করতেই জীবন শেষ হয়ে গেল।
মেয়ের বাড়ি দুদিন গিয়ে থাকবো, তার উপায় নেই। তো সেই রকম আমাদের এই দেহ বাড়িতে গাভী আছে, ইট পাথরের বাড়িতে নয়। কোন বাড়িতে? এই দেহ বাড়ি। কটা গাভী আছে? 6টা। কটা? অমন জানো না, তোমার ঘরে বসতি করে 6 জন। 6 জন আছে। এই 6টা গাভী কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই যে 6 গাভী। এবার দেখেন মা, আপনি গাভীর সেবা করতে আছেন, বাড়িতে যে গাভী থাকে, গরু থাকে, তার সেবা করে কোথাও বেড়াতে যাওয়ার সময় হয় না। তেমনি এই যে কাম, ক্রোধ, লোভ, এই যে আমাদের 6টি গাভী আছে, এদের সেবা করতে করতেই আমরা ব্যস্ত, গোবিন্দের সেবা করার সময় পাওয়া গেল। তাই তাই যেমন বাড়ির গাভীকে বিক্রি করে দিতে হয়েছে জ্বালাই পড়ি, তদ্রূপ তুমি যদি এই দেহেতে বসবাসকারী 6টা গাভীকে দূর করতে পারো, এই দেহেতে বসবাসকারী 6টা গাভীকে যদি তুমি দূর করতে পারো, তবেই তোমার কৃষ্ণ চরণে স্থির হবে মন। না হলে মন এদিক আর ওদিক ছোটাছুটি করে। সমুদ্রের জল কখনো স্থির হয়? মন আমাদের কখনোই স্থির নয়, সবসময় ছোটাছুটি করছে। আমরা যখন ঘুমোই তখনও কিন্তু আমাদের মন স্থির থাকে না। লোক বলে ঘুমোলে মন স্থির হয় না, হয় না। স্বপ্ন দেখি না আমরা, মন স্থির আছে? কখনো স্থির হয় না। যদি মনটাকে গোবিন্দ চরণে স্থির করতে হয়, তোমার মধ্যে বসবাস করা এই 6 জনাকে আগে দূর করতে হবে। তারপরে কি তুমি কামনা রাখবে না, বাসনা রাখবে না? হ্যাঁ রাখো। তা বলে এ কামনা করো না যে ও স্বামী, ওই যে ওদের পাশের বাড়ি যে দিদিটা আছে, দিদিকে দাদা কি সুন্দর সোনার চেন করে এনে দিয়েছে, আমারও কিন্তু চাই একই রকম চেন। বলি না, এই ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমার ওরকম শাড়ি লাগবে। আমরা বলি না, আমাদের বাচ্চারা ঘরে এসে কি বলে যে মা ওকে ওর তার বাবা স্মার্টফোন কিনে দিয়েছে, আমাকেও দিতে হবে, নতুন ব্যাগ কিনে দিয়েছে, আমাকে কিনে দিতে হবে। আজ পর্যন্ত কোনো বাচ্চাকে বলতে শুনেছেন ওদের বাড়িতে গোপাল এনেছে, হ্যাঁ বাবা লাইটটা বন্ধ করে দিন, ওদের বাড়িতে গোপাল এনেছে, বা ওদের বাড়িতে সবাই গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়েছে, মা আমাকে পরিয়ে দাও, কেউ বলেছে? বলেনি। আমরা কি বলি ও সুন্দর শাড়ি নিয়েছে, আমারও লাগবে। আমরা কি বলি ওদের বাড়িতে সুন্দর গোপাল এনেছে, আমাদের বাড়িতে একটা নিয়ে এসো। ওরা ওইখানে ঘুরতে গেছে, আমরাও যাব, জায়গাটা ভালো। কেউ কি আমরা বলি ওরা গুরু চরণ আশ্রয় করেছে, গুরুদেবের বাড়ি গেছে, চলো আমরাও গুরুচরণ আশ্রয় করি? বলি কি না, আমরা সময় খারাপটা দেখি না, খারাপ নয়, ভালোর দিকে ঝোঁক, ভালো লাগে। কামনা রাখো। কি কামনা? আমাকে সম্পত্তি করতেই হবে, আমাকে বাড়ি করতে হবে না, আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে, আমাকে গোবিন্দকে পেতে হবে, এই কামনা রাখো। শাস্ত্রে বললেন যে জীবের গুরু করণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। আস্তে আস্তে, ও মা এত কথা কিসের? বলছি যে জীবের গুরু করণ নাহি হয়, মানে যে জীবের এখনো শ্রুতিমূলে গুরু দীক্ষা, গুরুদেব মন্ত্র দেয়নি, তাকে বলছি কি পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। সেই জীব পশু সম, দেহ পবিত্র নয়। আগে গুরুচরণ আশ্রয় করো। সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা যায় না, যায় লাভ দিয়ে উঠতে পারবো? গুরু, গুরু নামক গুরু রূপ সিঁড়ি ছাড়া, সিঁড়ি রূপ গুরু ছাড়া গৌর রূপ ছাদে ওঠা যাবে না। গুরুদেবী আমাদের একমাত্র সঠিক পথ দেখাতে পারে। আমরা কোন পথে গোবিন্দের কাছে যাব, পথ চিনি? আমরা চিনি কি? চিনি না। কাউকে সম্বল করে আসতে হবে। এই যেমন বাবা আমরা আজকে আসছি, আমরা কি পথ চিনি? জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে। তার মানে ওই ব্যক্তিদেরকে সম্বল করে, ওই ব্যক্তিদেরকে আশ্রয় করে আমাদেরকে আসতে হচ্ছে। যেমন এক বাবা আমাদেরকে নিয়ে এলেন, অনেকটা দূরে এগিয়েছিলেন উনি, ওনার সাইকেলে করে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এলেন, তাহলে ওনাকে আশ্রয় করে আমরা এখানে এসেছি। তদ্রূপ পথ তো চিনি না, গোবিন্দের কাছে যাবো কি করে? পথ চিনি? পথ চিনি না। তাহলে যিনি পথ চিনিয়ে দেবেন, যিনি হবেন পথ প্রদর্শক, যাকে অনুসরণ করে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো, যে পথ অনুসরণ করে গোবিন্দের পথে যেতে পারবো, সেই পথটাই দেখাবেন গুরুদেব। তা পথ যদি না জানি যেতে কি আর পারবো গো? তাই গুরুদেব যদি আশ্রয় না করি, গুরুচরণ
আশ্রয় না করি, গুরুদেব যদি পদ না দেখায়, গৌর গোবিন্দ চরণে কি পাবো? নিতাই গৌর হরি বল। তাই মা অবশ্যই যারা গুরুচরণ আশ্রয় করেছেন অতি উত্তম, যারা এখনো করেননি অবশ্যই করবেন। কণ্ঠে একটা তুলসীর মালা পরবেন, কারণ বাবা যেদিন এই দেহ ছেড়ে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন আপনি যদি একটা সোনার চেন পরে থাকেন সেটা কেউ খুলে নিতে পারবে, কিন্তু এই পৃথিবীতে এখনো এমন পাপিষ্টির জন্ম হয়নি যে আপনার মৃত্যু দেহ থেকে আপনার গলায় থাকা তুলসীর মালাটা কেউ খুলে নিতে পারবে। তাই মা অবশ্যই কণ্ঠে তুলসীর মালা পরবেন, কারণ এই মালাই আপনার সঙ্গে যাবে। রাধে রাধে। ও মা, তাহলে আমরা এই দেহের মধ্যে 6টা গাভীকে বিচরণ করে বেরোচ্ছি, আর গোবিন্দের গাভী হলাম আমরা। সংসার মাঠে গোবিন্দ আমাদেরকেই গাভী চড়িয়ে বেড়াচ্ছি। মা আমাদের সবার গলায় দড়িটা বাঁধা আছে, আর দড়ি ধরে তিনি বসে আছেন। যেদিকে যেমন ভাবে টান দেবে সেদিকে তেমন ভাবে চলে যেতে হবে। তা আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, কাল আমরা কে কোথায় থাকবো, কিভাবে থাকবো, আদেও থাকবো কিনা, আদেও পৃথিবীতে থাকবো কিনা কেউ জানি না। কারণ সবাইকে বিশ্বাস করা যায় না কেবল নিজের নিঃশ্বাসকে। ও যদি কয়েক মিনিট বন্ধ হয়ে যায়, ব্যাস কান্নাকাটি পড়ে যাবে। তাই বলছে সময় নেই, সবাই মিলে বলো, কি বলবে? কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম এই জীবনটা কদিনের? দুদিনে কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কারে। রাধে রাধে। कागजेर टुकड़ा ए जीवनटा कागजेर टुकड़ा, ए जीवनटा कागजेर टुकड़ा, ए जीवनटा कागजेर टुकड़ा, বাতাসে উড়ে যায়। রাধে রাধে। কি বলছে মা? এই জীবনটা কাগজের টুকরো। আরে বাবা আমি জলজ্যান্ত মানুষ, হ্যাঁ আমি কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি, হাঁটতে পারছি, চলতে পারছি, কাজ করতে পারছি, আমাকে বলছে কাগজের টুকরো। মেনে নেওয়া যাবে? কি করে মানবো? বাবা চিন্তা করে দেখুন, কাগজ কোথায় পড়ে থাকে? রাস্তার ধারে। ওই কাগজের কথা চিন্তা করুন, ওই কাগজটাও কত যত্নে ছিল যেদিন দোকানে ছিল। হ্যাঁ ছিল না? যদি বাতাস লেগে পড়েও যায়, দোকানদার ভালো করে ঝেড়ে বুঝে তুলে রাখছে, কেন আমার কোনো খরিদ্দার যদি আসে ওই কাগজটাই কাজে লাগবে। হ্যাঁ যাই জিনিস না কিনুক না কেন ওই কাগজে করে দিতেই হবে, তারও যত্ন আছে। এইবার আপনি গিয়েছেন দোকানে 10 টাকার লঙ্কার গুঁড়ো কিনতে। রাধে রাধে। তো আপনাকে কি করেছে? ওই কাগজে করে মুড়ি লঙ্কার গুঁড়োটা দিয়েছে। আপনিও কিন্তু কাগজটাকে খুব যত্ন করছেন। কেন কাগজটাকে যত্ন? হ্যাঁ কাগজের মধ্যে লঙ্কার গুঁড়ো আছে বলে লঙ্কার গুঁড়ো শেষ, আপনি কি করবেন? কাগজটাকে ফেলে দেব, না হলে একটা আগুনে দিয়ে দেবো। তদ্রু এই কাগজ হচ্ছি আমরা। রাধে রাধে। যতদিন তুমি ওই লঙ্কার গুঁড়োর কর্ম অর্থ এই সংসারে দিতে পারবে, তোমাকে যত্ন করবে। মা যতদিন কাজ করতে পারবে, ছেলে আদর করবে। বাবা যতদিন সংসারে টাকা দিতে পারবে, ছেলে আদর করবে, যত্ন করবে। আর যেদিন টাকা দেওয়া শেষ, মায়ের কর্মক্ষমতা শেষ হচ্ছে, মায়ের এবার পেছনে বেশি খরচা হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, কাজ করতে পারছে না, ছেলে আর 10 দিনেও 1 মাসেও জিজ্ঞেস করবে না মা কেমন আছে। তাই তো? তখন স্থান হচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রম। আর দেখবেন বাবা কাগজের টুকরো আজ এখানে পড়ে আছে, বাতাস লাগলে উড়ে অন্য জায়গায় চলে যাবি। তেমনি আজ আমরা এখানে আছি, কে কখন কোথায় থাকবো, আদেও থাকবো কিনা কাল জানি না কেউ। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো,
যায় জনম বৃথা যায় এ জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো হরি বল হরি বল হরি বল হরি বল এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় আজকে প্রাণ গোবিন্দ আমার কি করেছে মা প্রভাতকালে নবদক্ষ ধেনু নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে 24 জন রাখাল 12 জন প্রধান 12 জন উপপ্রধান সবাই মিলে বেরিয়েছে গোচারণে যাবে। আর এই প্রভাতকালে রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে গেল। যেন রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে গেছে মা আর গোচারণে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চলে যাই রাধারানীর কুঞ্জে। কিন্তু এখন তো যেতে পারবো না, দিনের আলো রয়েছে, লোকজন রয়েছে, তাই তো। কিন্তু আজকে যখন রাধারানীর কথা আমার মনে পড়েছে, আজকে রাধারানীর সঙ্গে আমার মিলন হবেই হবে। এখন না হয় কিছুক্ষণ পরে হবে, কিন্তু হবে। মিলন তো হবে বললেই হবে না মা, মিলন করাতে হলে মিলনের ব্যবস্থা করতে হবে, তাই তো। তা মিলনের যে ব্যবস্থা করব, তা আমি তো করব না, করবে কে? কাউকে সেবা দেওয়ার হলে বাড়িতে রান্না বান্না কারা করে? মায়েরা। তাহলে আজকে রাধা কৃষ্ণের মিলন হবে, সেবার ব্যবস্থা কারা করবে? রাধারানী, সখীরা, তাই তো। তাদেরকে খবর দিতে হবে যে আজকে মিলন হবে, ব্যবস্থা করো। খবরটা দেবো কি করি? দাদা, কি হয়েছে ভাই? ও দাদা, এই পথ ধরে প্রতিদিন তো গোচারণে যাই, তো আজকে এই পথ ধরে আর যাবো না। কোন পথ ধরে যাবো? বলে চলো না আজকে জাবটের পথ ধরে গোচারণে যাই। আহা, জাবটের পথ ধরে যাবি? চল। ভাইয়ের কথা মতো সখাগণ সবাই মিলে, ভাই কানাইয়ের কথা মতো দাদা বলরাম সঙ্গে নিয়ে সবাই মিলে চলেছে গোচারণের পথ ধরে জাবটে। জাবটের পথ ধরে গোচারণে চলেছে। জাবটের পথ ধরে যাই না গোচারণের বলে চলেছে মা। জাবটের সম্মুখে এসে, জাবটে হচ্ছে জটিলার নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার রাধারানী। জটিলার সম্মুখে এসে যেই না মুরলী ধ্বনি করেছে, মুরলী ধ্বনি শুনে মা আমার বাবা রাধারানী ছুটতে ছুটতে সদর দরজায় এসে দাঁড়িয়ে পড়ে। রাধারানী যেই না সদর দরজায় দাঁড়িয়েছে মা, ও মা বাইরে যাওয়া যাবে না। কেন বলেন তো? শাশুড়ি ননদিনী আছে, বধূর সঙ্গে দাদা আছে, সামনে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। দূরের পথ ধরে প্রাণ গোবিন্দ গোচারণে চলে যাচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীর সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই তো বধূ চলে যায়। কাছাকাছি আসা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না, তাই মাধব রাধারানীকে দেখতে পেয়ে ইশারা করলেন, নিজ কেশ স্পর্শ করে ইশারায় বললেন, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময়ে অভিসার করব। এই কথা বলে প্রাণ গোবিন্দ আমার গোচারণে চলে গেল। আর এদিকে রাধারানী সখীদেরকে ডেকে বলে, সখী রে সখী, আজকে আমার প্রাণবধূ আসবে, আজকে আমার পরম আনন্দের দিন। প্রাণবধূ আমার ঘরে আসবে, আমার মিলন হবে, যা তোরা সুন্দর করে সেবার ব্যবস্থা কর। সখীরা বলছে, দাঁড়া, কুঞ্জ সাজাতেই হবে, আর কুঞ্জ সাজানোর জন্য ফুল লাগবে, চল আমরা বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে ফুল তুলে। আজকে সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে ফুল তুলিতে লাগে, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ধরে
মনের মতো করে পুষ্প চয়ন করেছি মা। আজকে প্রাণ গোবিন্দ আসবে, প্রাণ গোবিন্দের সেবা দেব, মনের মতো করে পুষ্প চয়ন করে সখীদেরা সবাই মিলে বিনোদিনীর কাছে এসে দাঁড়িয়েছে। বিনোদিনী, দেখ দেখ তোর বধূর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি, দেখ। আজকে রাধারানীর পুষ্প দেখে আনন্দ ধরে না। হ্যাঁ রে, যার জন্য আশাপথে নয়ন দিয়ে বসে থাকি, যার কৃপা হয় না, যে আসে না, আজকে সে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে। বেশ সখী, তোরা আর বিলম্ব করিস না, সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজা। রাধারানীর অনুমতি পেয়ে সখীরা সবাই মিলে প্রাণ বধূর জন্য সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। মা চলুন আমরা একটি ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাবো। মনে প্রাণে মনে সাজাও গো আজ আমারে প্রাণনা আসিতে পারে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি রইতে নারী ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো হরি বল হরি বল হরি বল হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। গোলাপে চোবা চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে।
বাসতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে বাসতে পারে ভরসায় ও শ্যাম অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে করিলে কয় পাইলে যে আর ছাইড়া দিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে এটাই গৌরী সুন্দর শ্রীবানন্দে হরি বল হরি বল আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজকে সখীরা সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে। আজকে আমার রাধারানীর মনে বড় আনন্দ মা, বড় আনন্দ। কেমন আনন্দ? বলছি যাকে আমি ডাকি, যাকে আমি চাই, যার জন্য আমার সর্বস্ব, তাকে কত করে ডেকেছি, কত করে চেয়েছি, কিন্তু সে আসে না। বা ভগবানকে আমরা কত করে ডাকি, কত করে চাই, সে কি আসে আমাদের ঘরে? আসে না। যদি স্বয়ং ভগবান নিজ মুখে বলে হ্যাঁ গো আজকে তোমার বাড়িতে আমি আসছি, কেমন আনন্দ হবে। রাধে রাধে ও মা, সেই রকম আনন্দ আজকে, তার থেকে অধিক আনন্দ। কারণ রাধারানীর মতো করে তো আমরা ভালোবাসতে পারিনি। রাধারানী বলছে আমি বসে থাকি তার জন্য, আমার নয়নের বাড়ি, আমার সর্বস্ব যার জন্য, তাকে আমি ডাকি, সে আমার ঘরে আসে না। আজকে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে, আজকে আমার পরম আনন্দ। সখীরা বলছে রাধে মন খারাপ করিস না। শোন আমি কি বলি, শোন আমাদের কথা শোন, বল কি হয়েছে। ও মা, রাধারানী বসে আছে, আর রাধারানীকে সখীরা বলছে দেখ রায়, তোর বধূ আসবে, তোর মিলন হবে, আজকে আমরা ফুল তুলে এনে দিলাম, আমরাই মালা গেঁথে দিলাম, আমরাই ফুল তুলে এনে দিলাম, আমরাই কুঞ্জ সাজিয়ে দিলাম। বলতো বিনোদিনী, তোর যে বধূ আসবে তুই কি করেছিস? রাধার স্বামীর মিলন হবে, তোর বধূ তোর সঙ্গে মিলন হবে, কিন্তু আমরাই কুঞ্জ সাজালাম, আমরাই ফুল তুললাম। এবার বল রায়, তোর বধূ আসবে, তোর মিলন হবে, তোর আজকে বড় আনন্দ, তুই তোর বধূর জন্য কি ব্যবস্থা করেছিস, কি করেছিস? বিনোদিনী বলছে আমি কি করেছি জানিস? আমি বধূর লাগিয়া সে জবি আমি গাথিল ফুলের ওরে ললিতা রে ওরে বিশাখা তোরা শুনে যা সখীরে আমার বধুর লাগিয়া আমি সে যাবি ইনো গাথিনু ফুলের মালা তাম্বুল সাজে দীপ জ্বালাইল আমার মন্দির হইল আলা
হইল আলা তাম্বুল সাজে দীপ জ্বালাইল আমার মন্দির হইল আলা বলো সাজিনো দীপ জ্বালাইনো আমার মন্দির হইল আলা কত যতন করে মালা আমি গেথে কত যত করি মালা আমি গেতে কত যত করে মালা আমি গেথেছি কত যত করি মালা আমি গেতে পরাণে বধুয়ার গলায় পরাবো বলে কত যত করি মালা আমি গেতে প্রাণ বধুয়ার গলায় পরাবো বলে কত যত করে মালা গেথেছে প্রাণ বধুয়ার জন্য যতন করে মালা গেথে ধূপ দীপ আদি সাজিয়ে তাম্বুলে সাজিয়ে মা আশা পথে নয়ন দিয়ে বসে আছে কখন আমার বধূ আসবে আর আমি কখন তাকে সেবা দেব এই আশায় বসে আছে এদিকে গজাননের খেলা শেষ করে মা গধূলি বেলায় আস্তে আস্তে বাবা গোচারণের খেলা শেষ করে প্রাণবধূ সবাই যখন ঘরে ফিরে যাচ্ছে গাভীরকে নিয়ে প্রাণবধূ কি করেছে মা সবার অগোচরে রাস্তাটা বদল করে নিয়ে গৃহের দিকে না গিয়ে যাচ্ছে রাধারানীর কুঞ্জে রাধারানীর কুঞ্জের দিকে চলেছে এখন রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছি মা রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে রমণীটার নাম চন্দ্রাবলী চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়িয়ে পড়েছে মাধব আর যেতে পারছে কেন যেমন বিনোদিনী মাধবকে ভালোবাসতো তেমন চন্দ্রাবলীও ভালোবাসত আর চন্দ্রাবলীর মনে বাসনা ছিল কি বাসনা মা আমরা ভগবানকে ভালোবাসি আমরা বলি এটা দাও ওটা দাও সেটা দাও না চন্দ্রাবলীর মনে বাসনা ছিল যে গোবিন্দকে একদিন নিজের করে পাবো একদিন সব দিন তো আর বেঁধে রাখার মতো ক্ষমতা আমার নেই প্রাণ গোবিন্দকে একদিন আমি নিজের করে পাবো আর যেদিন আমি প্রাণ গোবিন্দকে নিজের করে পাবো আমি ছাড়া গোবিন্দের কাছে যেন কেউ না থাকে একা করে পাবো চন্দ্রাবলীর মনে এই বাসনা কিন্তু পূরণ হয় কই পূরণ হয় না তাই চন্দ্রাবলীর ঘরের সামনে দিয়ে আমি যাব চন্দ্রাবলী যদি দেখতে পাই আমাকে ধরে নিয়ে চলে যাবে
কি করেছে মা, দাঁড়িয়ে অপেক্ষা করছে মাধব কখন সন্ধ্যা হয়। গোধূলি বেলা থেকে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে গেছে। যেই না সন্ধ্যা হয়ে গেছে মা, অন্ধকার হয়ে গেছে। এখন কৃষ্ণই এক কালো আর অন্ধকার আর এক কালো, দুই কালো মিশে গেছে। কিন্তু হাঁটলে যে আমার চরণে নপুর আছে, নপুরের শব্দ হবে। কি করেছে, চরণের নপুরখানা খুলে আঁচলে বেঁধে নিয়েছে, আঁচলে বেঁধে নিয়েছে। আঁচলে বেঁধে নিয়ে চুপির সাড়ে যেই না মাধব যেতে গেছে মা, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেছে। দাঁড়াও মাধব, চললে কোথায়? এমন চুপির সাড়ে কোথায় চলেছ? তুমি তুমি এখানে? আমার সখীর গৃহের সামনে আমি থাকবো না তো কে থাকবে শুনি? ও পদ্মা শোনো, চিৎকার চেঁচামেচি করো না, কারণ চিৎকার শুনলে তো চন্দ্রাবলী চলে আসে। বাবা একটু কথাটা আসতে। ও মা বলছি চিৎকার করো না পদ্মা, আস্তে আস্তে। কেন? তুমি আমার পথটা ছেড়ে দাও, আমার বড় তাড়া আছে, আমাকে যেতে দাও। ছেড়ে কি দেব মাধব, ধরতেই তো পারলাম না, ছাড়বো কেমন? ধরতে পারলাম কই যে ছাড়বো? হ্যাঁ, তবে তোমার পথ আমি রুদ্ধ করে দাঁড়িয়ে আছি, তোমার এই পথ আমি ছেড়ে দিতে পারি যদি আমার সখী অনুমতি দেয়। না 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 না, চন্দ্রা তুমি দেখো না। কেন এত ভয় কিসে? চন্দ্রা একবার দেখে মাধব দাঁড়ায় আছে, চন্দ্রা রে, একবার দেখে যেই না সখীর সারা পেয়েছে, দেখে যা বলছি চিৎকার করে। চন্দ্রাবলী তাড়াতাড়ি বেরিয়ে এসে বলছে, কি হয়েছে রে এমন সন্ধ্যার সময়? এ কি মাধব? মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রা। হে মাধব, হে কৃপাময়, হে করুণাময়, কৃপা করে আমার কুঞ্জ গ্রহণ করো। ভক্তাধীন ভগবান আমার ভক্তের কাছে করচরে বলে, চন্দ্রা তুমি আমাকে ক্ষমা করো, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না। কেন? কেন ও মাধব, কেন আসবে না আমার কুঞ্জে? আমি এমন হতভাগিনী অভাগিনী ও মাধব, এমন হতভাগিনী এমন অভাগিনী, তোমাকে সেবা দেওয়ার মতো একটু সুযোগ আমার হবে না? এত কাছে পেয়েও ছেড়ে দিতে হবে?